সো গৌরীপুরের গুজিখা কেরামতি মসজিদ ধারণা করা হয় এই মসজিদটির বয়স প্রায় 250 থেকে 300 বছর। আবার কখনো কোনো কোনো জায়গায় এটা পাওয়া যায় এই মসজিদের মানে বয়স প্রায় 7 থেকে 800 বছর। অর্থাৎ এই যে গুজিখা মসজিদটা এর একটা ঐতিহাসিক মসজিদ আমাদের এই ময়মনসিংহে। এইখানে আমাদের গৌরীপুর উপজেলাতে দুইটা বিখ্যাত মসজিদ আছে, ঐতিহ্যবাহী দুইটা মসজিদ আছে। এর মধ্যে একটা হচ্ছে গুজিখা মসজিদ আর আরেকটা হচ্ছে ভাগা মসজিদ। সো আমি ভাগা মসজিদে এখনো নামাজ পড়ি নাই। অ্যান্ড দেন আমরা গুজিখাতে নামাজ পড়েছি আজকে, রোজার 6তম দিন, রমজানের প্রথম জুমার নামাজ। তো সেক্ষেত্রে এখানে নামাজ পড়তে এসে যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে মানুষের সমাগম। অ্যান্ড দেন এই গুজিখা মসজিদের নান্দনিক সৌন্দর্য। এই গুজিখা মসজিদের একটা বিশেষ মহত্ব আছে, সেটা হচ্ছে এখানে এই মসজিদে অনেকে মান্যত করে, গ্রামগঞ্জে বা সারা দেশ থেকে মানুষের মান্যত করে। তারা এটা ভেবে যে এখানে মান্যত করলে আল্লাহ তাআলা তাদের মনের বাসনা পূর্ণ করে, তাদের আশা এবং তাদের বাসনাগুলোকে পরিপূর্ণ করেন। তো এই ধারণা থেকে এখানে প্রায় প্রতি সপ্তাহে প্রায় লক্ষ লক্ষ টাকা আপনার দান বক্সে উঠে। এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদে নামাজ পড়তে আসে। সো আমাদের এই বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, তো মুসলিম দেশ হিসেবে এই দেশের যত মুসলিম শাসকরা যারা এসেছিলেন তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো এবং তাদের রেখে যাওয়া কর্মগুলো যুগের পর যুগ হাজার হাজার বছর ধরে দেশের মানুষ ধারণ করে আসছে। সেই ধারণের মানে প্রতিকৃতি স্বরূপই আমরা এই গুজিখা মসজিদে আজকে নামাজ পড়েছি। তো গুজিখা মসজিদের সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আছে, এগুলো আমার ম্যাটেরিয়ালস আমার সংগ্রহ করা আছে। পরবর্তী সময়ে আমি এগুলা শেয়ার করবো সবার সাথে। মোট কথা আজকে এখানে নামাজ পড়ে খুবই ভালো লেগেছে। মানিক স্যার, আমি দুজন হঠাৎ করে চলে আসছি এই মসজিদে নামাজ পড়তে। সব মিলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে নামাজটা যথাযথভাবে সুন্দরভাবে পড়তে পেরেছি। ধন্যবাদ। আমরা নামাজ পড়তে এসেছি, এখানে হাজার হাজার মুসল্লি প্রতিনিয়ত উপস্থিত হন। মনের পরিতৃপ্তি থেকে আমরা এখানে নামাজ পড়তে আসি। এখানে অনেক মুসল্লি বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা থেকে উপস্থিত হয় এবং এই বিশ্বাসে যে এখানে মানুষের দোয়া কবুল হয়, সব জায়গায় দোয়া কবুল হয়, তবে আমরা এই বিশ্বাসে আসি। এখানে এসে মনের একটা তৃপ্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। গুজিখা ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের অন্তর্গত একটি ঐতিহাসিক গ্রাম। কলতাপাড়া বাজার হতে গৌরীপুরের রাস্তায় 4 কিলোমিটার যাওয়ার পথে দক্ষিণ দিকে গুজিখা কেরামতি মসজিদ অবস্থিত। গৌরীপুর উপজেলা শহর থেকে 1 কিলোমিটার পশ্চিমে গুজিখা মসজিদটি অবস্থিত। একসময় গুজিখা গ্রামটি একটি নদীর চর বা টেকের উপর ছিল। গুজিখা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল সালাম বলেন, 7 বছর আগে এই গ্রামে পুকুর খনন করার সময় প্রাচীনকালের নৌকার কাঠ ও বৈঠা পাওয়া গিয়েছিল। এই গ্রামের বুক জুড়ে রয়েছে বিস্তীর্ণ সমতল ভূমি। সমতল ভূমির উপর দিয়ে এককালে প্রবাহিত ছিল বেশ কিছু নদী, যা সম্পূর্ণভাবে আজ বিলুপ্ত। জলাশয়, সবুজ মোহনীয় বন জঙ্গল, এর মাঝেই শতাব্দীর পর শতাব্দী গড়ে উঠেছে মানুষের বসতি। গাজীপুরের সোয়াই নদীর একটা উপনদী তাতকুরা লঙ্কা নদীর সাথে মিলিত হয়ে বুকাইনগর হয়ে চোরাইয়া এবং বুরুঙ্গা নদীর সাথে মিলিত হয়েছিল। তখন ব্রহ্মপুত্র নদীর প্রশস্ততা ছিল 20 থেকে 22 কিলোমিটার। পাশের গ্রাম তাতকুরা, এই গ্রামটি গৌরীপুর উপজেলা শহর থেকে 2.5 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছিল। একসময় গ্রামটি একটা নদীর উপর অবস্থিত ছিল এবং সেখানে 7টি বয়ানীয় কুর ছিল, যার নাম রাখা হয়েছিল সাতকুরা। গ্রাম সেটেলমেন্টের সময় অর্থাৎ 1910 থেকে 12 সালে TS 1888 থেকে 1940 সালে ভূমি জরিপ করার সময় ভুলক্রমে সাতকুরার পরিবর্তে তাতকুরা লেখা হয়েছিল। জনশ্রুতিতে জানা যায় নগাঁও ছিল বাজিদের গা। দেশ বিদেশের বহু সওদাগর, রাজা, বাদশাহ জাহাজ ও নৌকার পাল তুলে এই নদীর পথে যাতায়াত করত। তাতকুরায় 7টি কুর পার হওয়ার সময়ে গুজিখার মসজিদে মান্যত করে যেত। এ থেকে বোঝা যায় যে গুজিখা কেরামতি মসজিদটি অনেক আগে থেকেই রহস্যময় ও বিখ্যাত ছিল। তাছাড়া মসজিদের পূর্ব পাশে একটি প্রাচীনকালের পাতলা ইটের সাথে চুন সুরকির গাঁথনি দ্বারা
3 সিঁড়ির নির্মিত, পাশে রয়েছে একটা মিনারের ধ্বংসাবশেষ। এ ধরনের 3 সিঁড়ির চিহ্ন হিসেবে স্থাপত্যিক বৈশিষ্ট্যগুলো সুলতান বা মুঘল আমলের স্থাপত্য শৈলীকে স্মরণ করিয়ে দেয়।